এলেম বা বিদ্যা বা শিক্ষা এটা যেরকম হয়, একটা জাতি ঠিক সেভাবেই গড়ে ওঠে। অর্থাৎ একটা জাতি গঠনে বিদ্যা বা এলেম বা শিক্ষা নির্বাচনের গুরুত্ব অপরিসীম। কোনো জাতির বিদ্যা যদি হয় ট্রান্সজেন্ডার, অর্থাৎ কোনো পুরুষ যদি নিজকে নারী বলে দাবি করে তাহলে এটা তার অধিকার আছে। আবার কোনো নারী যদি নিজকে পুরুষ বলে দাবি করে এটা তার অধিকার আছে। শিক্ষার ভিত্তি যদি এটা হয় তাহলে জাতি এভাবেই গড়ে উঠবে। আবার কোনো জাতির শিক্ষার ভিত্তি যদি হয় LGBTQ, অর্থাৎ সমলিঙ্গ বিবাহ এর অধিকার, অর্থাৎ পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। এরপর কোনো জাতির শিক্ষা যদি এরকম হয় যে ধর্ম এটা মানুষের একমাত্র একান্ত ব্যক্তিগত বিষয়, মানব জীবনের যত দিক ও বিভাগ আছে শুধুমাত্র ব্যক্তিগত দিক ও বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে ধর্মের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কোনো শিক্ষার ভিত্তি যদি সেকুলার চিন্তাধারা হয় তাহলে একটা জাতি সম্পূর্ণ এই শিক্ষা এই চিন্তাধারায় গড়ে উঠবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি কথা বলেছেন, আল ইলমু ইমাম ওয়াল আমালু তাবিউহু। বিদ্যা এলেম এটা হচ্ছে পথ প্রদর্শক, আর এই বিদ্যা অনুযায়ী যে আমলটা মানুষ করে সেটা হচ্ছে তার অনুসারী। সুতরাং বিদ্যা যদি হয় ইসলামী তাহলে একটা জাতি ইসলামের আলোকে গড়ে উঠবে। বিদ্যা যদি হয় সম্পূর্ণ বস্তুবাদী বা অনিসলামী তাহলে ওই জাতি সম্পূর্ণ অনিসলামী চিন্তা চেতনার উপরেই গড়ে উঠবে। এজন্য মানব জাতির প্রতি সর্বপ্রথম আল্লাহ তাআলা যে বিষয় ওহী করেছেন সেটি হচ্ছে ইকরা, অর্থাৎ তুমি পড়ো। তো এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পড়তে বলেন নাই, বরং পড়ার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টিকারের বিষয়টা উল্লেখ করেছেন, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের শিক্ষার মূল জিনিসটা কি হবে, ভিত্তি কি হবে। শিক্ষার ভিত্তি যদি হয় দুনিয়া বা বস্তু তাহলে জাতি সেভাবেই গড়ে উঠবে, আর শিক্ষার ভিত্তি যদি হয় ইসলামী তাহলে এই শিক্ষা একটা জাতির ভেতরে ইসলামী অনুশাসন মেনে চলার একটা প্রেরণা বা তাদের ভেতরে একটা অনুপ্রেরণা সৃষ্টি করবে এবং আল্লাহ তাআলার প্রতি মহব্বত ভালোবাসা তার সাথে সম্পর্ক সৃষ্টিতে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং একটি জাতি গঠনে শিক্ষা নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।